আজ কথা বলবো মুখের দুর্গন্ধের কিছু কারণ এবং তার প্রতিকার নিয়ে। এটাকে মেডিকেলের ভাষায় সাধারণত বলা হয় হ্যালিটোসিস বা ব্যাড ব্রেদিং। প্রথম কিছু খাদ্যাভ্যাসের কারণে আমাদের এই হ্যালিটোসিস বা ব্যাড ব্রেদিং হতে পারে। প্রথমত হচ্ছে যারা মাদকদ্রব্য গ্রহণ করে, লাইক পান, জর্দা বা তামাক গ্রহণ করে। এছাড়াও যারা রসুন, কাঁচা পেঁয়াজ এই জাতীয় খাবার গ্রহণ করে থাকে, তাদের হ্যালিটোসিস বা ব্যাড ব্রেদিং হতে পারে। এছাড়াও কোমল পানীয় খাওয়ার পর দীর্ঘ সময় যদি কেউ পানি পান না করে, ওরাল গহ্বরে এটা লেগে থাকে, তো তাদের ক্ষেত্রেও দেখা যায় একটা ব্যাড ব্রেদিং হতে পারে। এটা হচ্ছে আমাদের কিছু খাদ্যাভ্যাস, যে খাদ্যাভ্যাস সাধারণত আমাদের হ্যালিটোসিস বা ব্যাড ব্রেদিং ঘটাতে পারে। এছাড়াও মুখ গহ্বরে কিছু রোগ হয়ে থাকে, যে রোগের কারণে সাধারণত এই ব্যাড ব্রেদিংটা আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে মুখের অস্বাস্থ্যকর পরিবেশ। অনেকেরই দেখা যায় প্লাগ বা ক্যালকুলাস নামে মুখে এক ধরনের পাথর হয় এবং এটা দীর্ঘদিন থাকে। সাধারণত ব্রাশের মাধ্যমে এটা পরিষ্কার করা যায় না, এটা দীর্ঘদিন মুখে থাকার কারণে মুখে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। অনেকেরই দাঁতে দেখা যায়, সাধারণত মাড়ির দাঁতে গর্ত হয়। দীর্ঘদিন গর্ত থাকার কারণে দেখা যায় ওই জায়গা থেকে বিভিন্ন ধরনের রোগ, পালপাইটিস বা এই ধরনের রোগ সাধারণত ছড়ায়। তো সেই ক্ষেত্রে মুখে সাধারণত ব্যাড ব্রেদিংটা হতে পারে। আরেকটা মেজর কারণ হচ্ছে মাড়ির রোগ। মাড়ির রোগটা কেমন, সেটা হচ্ছে জিঞ্জিভাইটিস যদি কারো হয় বা পেরিওডন্টাইটিস হয়, এই ধরনের রোগের ক্ষেত্রে সাধারণত মুখে ব্যাড ব্রেদিংটা অনেক বেশি দেখা যায়। তো এই হচ্ছে মুখের অস্বাস্থ্যকর পরিবেশ, যে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সাধারণত আমাদের এই হ্যালিটোসিসটা খুব বেশি দেখা যায়। এছাড়াও সেকেন্ডারি কিছু কজ আছে, যেই কজের কারণে এই হ্যালিটোসিসটা অনেক বেশি দেখা যায়। প্রথম কজ হচ্ছে যদি কারো রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ ফুসফুসে কোনো ধরনের ইনফেকশন থাকে। এছাড়াও যদি কারো লিভার ডিজিজ থাকে, লিভার সিরোসিস বা এই ধরনের, বা লিভার ড্যামেজ, এই ধরনের যদি কোনো রোগ থাকে, তাহলে তাদেরও ক্ষেত্রেও এই ধরনের দেখা যায় যে একটা ব্যাড ব্রেদিং আমরা দেখতে পাই। এছাড়াও কিডনি ডিজিজ বা ডায়াবেটিক্স মেলাইটাসের মতো রোগ যাদের আছে, তো তাদের ক্ষেত্রে আমরা এই ব্যাড ব্রেদিংটা দেখতে পারি। তো যদি কারো দেখা যায় যে এরকম ব্যাড ব্রেদিং বা হ্যালিটোসিস বা মুখে দুর্গন্ধ কেউ অনুভব করে থাকেন, তাহলে সে এটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং আন্ডারলাইনিং যে কজ, যে কেন হচ্ছে, এই কারণটা খোঁজার চেষ্টা করবেন। এখন আসি সমাধান নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যদি আমাদের খুঁজে বের করতে হবে যে এই ব্যাড ব্রিদিং এর পিছনে কারণটা কি। যদি প্রথমত দেখে থাকি যে এর প্রধান কারণ হচ্ছে যে মুখের অস্বাস্থ্যকর পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টদের সাধারণত সাজেস্ট করে থাকি যে অনেক সময় প্লাক ক্যালকুলাস থাকলে স্ক্যালিংটা করে ফেলতে। যদি ক্যাভিটি থাকে কোনো দাঁতে, তাহলে সেই ক্যাভিটি ট্রিটমেন্টটা করার জন্য সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় রুট ক্যানেল লাগতে পারে, অনেক সময় দেখা যায় পার্মানেন্ট ফিলিং লাগতে পারে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের চিকিৎসা নিতে হবে। আর যদি দেখা যায় যে আন্ডারলাইনিং কোনো ডিজিজের কারণে, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, লিভার সিরোসিস বা এই জাতীয় কোনো রোগের কারণে হয়ে থাকে, তাহলে অবশ্যই আন্ডারলাইনিং কজ খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। আর আরেকটা ব্যাপার সবচেয়ে শেষে যেটা বলতে চাই, আমরা যখন ঘুম থেকে উঠি তখন দেখা যায় যে দীর্ঘ সময় আমরা ঘুমানোর কারণে সকালে একটা ব্যাড স্মেল মুখে দেখা যায়। এর প্রধান কারণ হচ্ছে যে ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া বলি আমরা সাধারণত। যদি দীর্ঘ সময় ধরে মুখে সাধারণত দৈনিক 1 থেকে 1.5 লিটার পর্যন্ত লালা তৈরি হয়, যদি এর চাইতে কম লালা তৈরি হয়, তাহলে মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এই জন্য আমাদের একটা অভ্যাস সবারই তৈরি করতে হবে, সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর পর অল্প করে হলেও পানি পান করা। সবাই ভালো থাকবেন।